नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार स्वागतम। आमार सन्तान जेन थाके दूधे भाते अन्नदामंगल काव्ये देवी अन्नपूर्णार काछे एई प्रार्थना जानिয়েছিলেন ঈশ্বরী পাটনি। बांगलार मायेदेर मने एई चिरंतन प्रार्थनाय जेन धरा पड़े नील षष्ठीर व्रतेर माध्यमे। सन्तानेर मंगल कामना करे एई व्रत राखें ग्राम बांगलार मायेरा। बंधुरा आज रविवार 13 एप्रिल 2025 नील षष्ठी। आजकेर पवित्र दिनटीते जे समस्त मायेरा उपवास करछेन किंबा उपवास राखते पारेननि उभयेई देवादिदेव महादेवेर कृपा लाभ करार जन्य अवश्यई एई नील षष्ठीर व्रतकथा एकटी बार हलेও श्रवण करुन। ओं नमः शिवाय। जय देवादिदेव महादेवेर जय। जय बाबा भोलानाथेर जय। बंधुरा चैत्र संक्रांतिर आगेर दिन प्रचंड गरमेर मध्य सारा दिन निर्जला उपवास राखें ग्राम बांगलार मायेरा और सन्ध्याय शिवलिंगे जल ढेले महादेवेर पुजोर प्रसाद मुखे दिए उपवास भांगार रीति रयेछे एई दिनटीते। चैत्र संक्रांतिर आगेर दिन पंजिका अनुसारे षष्ठी तिथि नय, ताहलेও एदिन नील षष्ठीर व्रत पालन करा हय। এবছর 13 एप्रिल 2025 रविवार नील षष्ठी पालित हबे। नील षष्ठीर परेर दिन पालित हय चैत्र संक्रांति और तार परेर दिन पहला बैशाख बांगला नवबर्षेर शुरू। पुराण अनुसारे नील षष्ठीर এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এই পূজাকে নীল পূজাও বলা হয়ে থাকে। গ্রাম বাংলার অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে গাজন মেলা বসে। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার প্রথা রয়েছে। অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হল এমনই ষষ্ঠী পার্বণ, কিন্তু নীল ষষ্ঠীতে দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা হয়ে থাকে। কেন নীল ষষ্ঠীতে শিব পূজা করা হয়? এর পেছনে রয়েছে যা কাহিনী তা হল পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হল নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। এই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। গাজনের সময় গ্রাম বাংলার শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবিও দেখা যায়। বন্ধুরা এখন আমরা জানব সেই কাঙ্ক্ষিত নীল ষষ্ঠীর ব্রতকথা। আপনারা অবশ্যই এই ব্রতকথাটি ভক্তিভরে শ্রবণ করুন দেবাদিদেব মহাদেবের কৃপা লাভের জন্য। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা অতি ভক্তি করে সমস্তবার ব্রত পালন করতেন, তবুও তাদের সন্তান একটাও বাঁচে না। তাদের মনে এই ধারণা হলো যে এই সব বার ব্রত করে আর কোনো লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশীতে চলে গেলেন। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে কাঁদলেন। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধারণ করে এসে তাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী বললেন, সে কথা তোমায় আর কি বলবো মা, আমার বড় মনের জ্বালায় আমি জ্বলছি। আমাদের অনেকগুলো ছেলে
আর একটি মেয়ে হয়েছিল, কিন্তু সবকটাই মরে গেল। তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা এসব মিথ্যে। আমরা তো কোনো বার ব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব সন্তান মরে গেল? মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, তোমরা তোমরা সব বার ব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্য সব মরে গেছে। শুধু কি বার ব্রত করলেই হয়? ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবেই হয়। এ কথা শুনে ব্রাহ্মণী বলল, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী বলল, সে কি মা, কই, ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পূজা করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনটিকে ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তারপর ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পূজা আরম্ভ করলো। তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে ব্রাহ্মণীর শোক দেখে তাদের মনে কৌতূহল সৃষ্টি হলো, আর ওই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে তারাও নীলষষ্ঠীর ব্রত পালন করতে লাগলো। এই ব্রত করে সবারই ছেলেপুলে নিরোগ হয়ে বেঁচে রইল। বন্ধুরা, এই ছিল নীলষষ্ঠীর ব্রত কথা। সাধারণত চৈত্র মাসের সংক্রান্তিতে চড়ক হয়ে থাকে, আর এই চড়ক পুজোর আগে গাজন মেলা বসে থাকে, যেই সব জায়গাতে চড়ক পুজো হয়ে থাকে। এই গাজন মেলার শেষ হয় চড়ক পুজোর মাধ্যমে। আর এই চড়ক পুজোর ঠিক আগের দিন সমস্ত মায়েরা এবং অনেক ছেলেরাও নদী থেকে জল এনে সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে বাবার মাথায় জল ঢালার জন্য তারা নদী থেকে জল নিয়ে আসে, এবং বহু দূর হেঁটে হেঁটে তারপর তারা নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য বাবার মাথায় জল ঢেলে থাকে। বন্ধুরা, এই চড়ক পুজোর ঠিক আগের দিনটি নীলষষ্ঠীর পুজো হিসাবে খ্যাত। আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।